আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। আমরা 47 দেখি নাই, শুনেছি। 71 দেখেছি, আর 24 আমরা পেয়েছি। সাতচল্লিশ যে আকাঙ্ক্ষা ছিল, 71 হুবহু তাই ছিল। 24 সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের বিস্ফোরণ ঘটেছিল। 47 পরে 23 বছর জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। 71 পরে 52 বছর সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এখন 54 অতিক্রম হয়ে গেছে। বাংলাদেশ বুঝে নিন। 24 আমাদের যুব সমাজ, ছাত্র ছাত্রীরা বিশাল কোনো দাবি নিয়ে রাস্তায় নামেনি। তাদের একটি ন্যায্য দাবি, অতি সাধারণ একটা দাবি নিয়ে নেমেছিল, কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু অতীতের মতো ফ্যাসিবাদী কায়দায় এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। জুলাই মাসে আন্দোলন দানা বাঁধে। জুলাই 15 তারিখে আন্দোলন জ্বলে উঠে। আপনাদের স্মরণ থাকার কথা, 15 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলেজের টুকরা মেয়েদের উপর যখন হাতুড়ি বাহিনী আঘাত করেছিল, সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছে। তারপরের দিন 16 তারিখ উত্তরবঙ্গের এক সিংহ পুরুষ, আমাদের গর্ব অহংকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। রাস্তা ছাড়ে নাই, বীরের মতো দাঁড়িয়েছিল। 1, 2, 3 পরপর 3টি গুলি করে তাকে খুন করা হয়েছে। কিন্তু আল্লাহর কসম, একটা গুলিও সে পিঠে নেয় নাই, 3টা গুলি সে বুকে নিয়েছে। এটি বীরের পরিচয়। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। একই দিনে তার আরো 5 জন সহকর্মী দেশের বিভিন্ন জায়গায় শাহাদত বরণ করে। আস্তে আস্তে এভাবেই রক্তাক্ত বাংলাদেশ হয়ে উঠল এবং শেষ পর্যন্ত 36 জুলাই যেটাকে আমরা বলছি, অর্থাৎ 5ই আগস্ট, এই জাতি আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেল।